নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে খুব একটা সহজ উপায়ে একটা ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্সেরও আপনারা বলতে পারেন একটা রেসিপি দেখাবো। একটা পেঁয়াজ আর একটা ডিমে দেখুন আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেমন করে অমলেট করে অমনি করে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আর আমি না একটু আগে আগেই না আমি ময়দা মেখে রেখেছিলাম। ময়দা একটু নুন দিয়ে আর তেল দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে, যেমন লুচি পরোটার আপনারা ময়দা মাখেন অমনি করেই মেখে রেখে দিয়েছিলাম। জানেন তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার আপনারা বানিয়ে দেখবেন ঘরে। তারপরে আমি এটাকে এমনি ওই দেখলে আমি লঙ্কা কাটছি, আমি না ছুরি দিয়ে কাঁচি দিয়েই লঙ্কা কাটি, মানে কাঁচিটা আমার এত প্রয়োজনীয় জিনিস। আমি আর কি বলবো, মানে আমার কিচেনে কাঁচি ছাড়া কোনো কাজই আমি করতে পারি না। আমি অনেক কিছু আপনারা হয়তো যেগুলো ছুরি দিয়ে কাটেন আমি এগুলো কাঁচি দিয়ে কেটে নিই। এবার আমি ডিম একটা নিয়ে নিলাম, ডিমটাকে ফেটিয়ে পাশে আমি রেখে দেবো। আর এমনি যদি দেখুন সকালবেলা বাচ্চারা যখন স্কুলে যায় আপনার মানে ঝটাপট এটা বানিয়ে দিতে পারবেন। আমি তো খুব বানিয়ে দিই এটা। আর স্কুলে গেলে বাচ্চারা এটা খেলে না পেট ভরেও যাবে, খিদেও পাবে না, আর এটা এমনি কোনো বাজেও খাবার না। আমি আটা ময়দা মিশিয়ে মানে আটাটা মেখেছি, কিন্তু আপনারা খালি আটা দিয়েও করতে পারেন, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে আমি বেশি মনে করুন আমি 70% আটা দিয়েছি আর 30% ময়দা দিয়েছি। কোনো সময় আমি আটা দিয়েই করে রাখি, মানে যেটা থাকে স্কুলে যাওয়ার সময়। অনেক সময় কি হয় বলুন তো, খুব তাড়াহুড়ো করে হয়তো আটা দুদিনের আটা মাখা থাকে, হয়তো সেই আটাটা দিয়ে করে দিলাম। ময়দাটা একটু কম দিই, কেন ময়দা জিনিসটা খেলে হয়তো যদি শরীরটা খারাপ করে, অনেক সময় ময়দাটা কম দিই। তাই জন্য অনেক সময় আবার এটাও করি, আটা ময়দা মিলিয়েও করতে পারি, রুটিও করে দিতে পারি, পরোটাও করে দিতে পারি। ওই জন্য আটা ময়দা মিলিয়ে মেখে দিই, আটাটা একটু বেশি আর ময়দাটা একটু কম। ময়দাটা খুবই কম দিই যাতে দুটোরই টেস্ট পাওয়া যায়। এবার আমি 4টে লেচি বানিয়ে নিলাম। এবার এই লেচিগুলো দিয়ে একটু করব, মানে রুটির মতন শেপে করব। আমি না যখন পরোটা বা কিছু করি না আমি তেল দিয়েই বেলি। আর এই রুটির মতন যদি আটা দিয়ে বেলেন না ভালো হবে, আটা দিয়ে বেললে বেশ গোল গোল সুন্দর হয়। আমি এমনি তেল দিয়েই বেলি, আমার মনে হয় তেল দিয়ে বেললে আমি খুব একটা বড় সাইজের পরোটা বানিয়ে নিতে পারবো, তাই জন্য তেল দিয়েই বেলি। অনেকেই হয়তো আপনারা জানি যে আটা দিয়ে বেলে থাকেন, কিন্তু আমি তেল দিয়ে বেলি। এবার আমি একটুখানি এপিট ওপিট করে মানে এই রুটি না তো মানে পরোটারই আগে সেঁকে নেব। আমি প্রথমে এপিট ওপিট করে এটাকে সেঁকে নেব, এরকম করে দুটো বানাবো। এবার এগুলোকে কি করব, মানে এটা সেঁকে নিয়ে আরেকটা পরোটা করব, সেই পরোটাও এরকম সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর যেটা আমি মানে ডিমটা ভেতরে ভরে আমি পরোটাটা বানাবো। আমি অনেক জায়গায় এরকমও দেখেছি যে এই যে রুটিটা যেটা বানাচ্ছি আমি, ওটা যদি অনেকটা করে ফুলে ওঠে না, এবার ফুলে ওঠার পর দেখবেন মানে অনেকে জাস্ট একটা ফুটো করে দেয়, রুটির মতো ফুলে উঠেছে, একটা ফুটো করে দেয়, তার ভেতরে ডিমটা ভরে দেয়। আমি ওটা করিনি। আমি এরকম পরোটা দুটো ভেজে নিয়ে, বাচ্চাদের যদি আপনি দেখুন এরকম একটাই বানিয়ে দেন, তাহলে ওদের কী হবে, দুটো রুটি খাওয়া হয়ে যাচ্ছে, এদিকে আপনার ডিমটাও ওর শরীরে যাচ্ছে। এর ভেতরে আরেকটা টুইস্ট আছে, আপনারা দেখবেন, দেখতে থাকুন, আমি সেটা দেখাচ্ছি। শুধু ডিম আর পরোটাই নয়, তার ভেতরে আমি আর একটা জিনিসও দেবো, যার জন্য মানে পরোটাটার মানে এটাই চেঞ্জ হয়ে যাবে, ব্রেকফাস্টটার টেস্টই চেঞ্জ হয়ে যাবে।
আপনারা স্কিপ করে দেখবেন না, আপনারা পুরোটাই দেখতে থাকুন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি অল্পই দেখুন তেল নিয়ে নিয়েছি, খুবই সামান্য তেল নিয়ে নিয়েছি। এই তেলেই আমি আর একটু তেল দেব, মানে এই তেলে আমি এখন আসল মানে পরোটাটা এবার আস্তে আস্তে, আর যখন এই পরোটাটা ভাজবেন না খুব আস্তে আস্তে ভাজবেন, একদম হুড়ো পাড়া করে গ্যাসের আগুন বাড়িয়ে দেবেন না। তাহলে বাড়িয়ে দিলে কি হবে, বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। এবার আমি এই ডিমের গোলাটা দিয়ে দেবো, ওই একটা ওপরটা না একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আমি উল্টে ওই ভাজা দিকটাতেই পরোটাটা দেবেন। এবার আমি কিন্তু গ্যাসটা এখন সিমে করে দিয়েছি, একদম গ্যাসটা আর বাড়াবেন না, তাহলে কি হবে, ডিমটা হবে না, ওপরটা হয়ে যাবে, ডিমটা হবে না। এইবার আমি কি করব, আসল জিনিস একটা চিজ দিয়ে দেব। এই চিজটা দিলে না এত সুন্দর গন্ধ বেরোবে আর এত টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখবেন। চিজটা দেওয়ার পর এর ওপর থেকে আপনি চিলি ফ্লেক্স, গোলমরিচ এগুলো ছড়িয়ে দেবেন, যেটা আপনার কাছে থাকবে। যদি না থাকে তো না দেবেন, এমন কোনো ম্যান্ডেটরি নেই যে দিতেই হবে আপনাকে। যদি থাকে, গোলমরিচ তো সবার ঘরে থাকে, চিলি ফ্লেক্স নাও থাকতে পারে, বেশিরভাগ ঘরে গোলমরিচটা থাকে, গোলমরিচটা দেবেন, টেস্টটা সুন্দর আসবে। এবার ওই পরোটার ওপর থেকে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে পরোটাটা ধীরে 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 ভাজবো, যাতে ভেতরের ডিমটাও হতে থাকবে কিন্তু। আর যখনই হয়ে যাবে আপনি বুঝতে পারবেন কি করে বলুন তো, দেখবেন পরোটাটা বেশ ফুলে উঠেছে, কারণ ডিমের অমলেট যেমন করলে যখন দেখেন ফুলে ওঠে, অমনি ওটার ভেতরেও ডিমটা ফুলে উঠবে আর পরোটাটাও খুব ফুলে যাবে দেখবেন, মানে বেশ মোটা মোটা লাগবে, আপনারই মনে হবে তখন ভেতরটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটা এপিট ওপিট করে ভেজে নেব, অল্প অল্প তেল দিয়ে। ঢাকা তেল দিলে না খুব তেল তেল, আর সকালবেলা ব্রেকফাস্টে বেশি তেল তেল হলে আবার ভালোও লাগে না, অনেকে খেতে পছন্দ করেন না। এটা অল্প তেল দিয়ে এরকমই আস্তে আস্তে মানে চেপে 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 ভেজে নেবেন। আর যখন উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, বাঁ হাতে আর একটা কিছু নিয়ে নেবেন, দুটোকে একসাথে ওঠাবেন। হয়তো এমনভাবে উল্টালেন পরোটাটা ভেঙেই গেল, তাহলে আপনার যেটা আপনি কষ্ট করলেন কষ্টটাই আপনার বেকার চলে গেল, সেই জন্য সব আস্তে আস্তেই করবেন। এবার এটা আমার মোটামুটি হয়ে গেছে, আমার পরোটাটা খুব ফুলে উঠেছে, বোঝা যাচ্ছে না কিন্তু আমি আমি নিজে বুঝতে পেরেছি, আমার মোটা একটা পরোটা হয়ে গেছিলো। আমি দেখলাম যখন ভাজছিলাম, দেখলাম বেশ মোটা লাগছে পরোটাটার, ভেতরটা ডিমটা ফুলে গেছে তো দেখুন, এমনিও মনে হচ্ছে যেন ভেতরটা একটা ফোলা কিছু রয়েছে। সাইডগুলো আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। আর ব্রেকফাস্ট, সত্যি কথা ব্রেকফাস্টটা একটু হেভি করতে হয়, পেটটা ভরা থাকলে সকালবেলা ভালো লাগে। আর বাচ্চাদের তো, বাচ্চা বড় যেই হোক, আমি তো সবার কথাই বলছি, আমার সবারই মনে হয় ভালো লাগবে। এবার আমার অগতির গতি যেটা আছে, কাঁচিটাকে নিয়ে আমি ঝটাপট কেটে ফেলবো। এটা সস দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। টমেটো কেচাপ দিয়ে খাবেন বা হট অ্যান্ড সুইট যে আটা আছে ওইটা দিয়ে খেতে পারেন। আমি আমার মাকে দেবো, আমার মা সস খায় না তো, তাই জন্য আমি শুধুই দেবো মাকে। এবার আমি যখন আমার জন্য করব তখন অবশ্য করেই আমি সস দিয়ে খাবো। আর এমনি সুন্দর করে আপনারা বাচ্চাদের সাজিয়েও দিতে পারেন, এর উপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। আর বাবু মানে এত গরম ছিল না, আমি ধরতে পারছিলাম না যে আপনাদের দেখাবো, ভেতরটা এত সুন্দর হয়েছিল, মানে ডিমটা ভেতরে মানে চিজটা ডিমটা তো রয়েছে, খুব ভাল লাগছিল খেতে। তাহলে এটা আপনারা বানিয়ে ফেলুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি আসছি আপনাদের অন্য রেসিপি নিয়ে।